সারা দিন মানুষ কি করে, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। তা আমি বলি কি, মিছে কাজ না, যে যা করছেন করেন, কিন্তু রাতের বেলা, সন্ধে বেলা, কাজের শেষে একটু কাজের কাজ করা উচিত। একটাকে মিছে কাজ বলা হলো, আরেকটাকে কাজের কাজ বলা হলো। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বের গূঢ় রহস্য কি বলছে, এ সংসারে না কেউ সঙ্গে করে কাউকে আনে, আর না কিছু হাতে করে আনে। মানুষ যা পায় তা এখান থেকেই পায়। অর্থ, প্রতিপত্তি, মান, সম্মান, এগুলি সব এখান থেকে প্রাপ্তি হয়। আর যখন মানুষ এখান থেকে বিদায় নেবে, কি কি নিয়ে যায়, কাদেরকে সঙ্গে নিয়ে যায়? হায় রে মূঢ় জীব, মহান ধোঁকা। বললেন ধৃতরাষ্ট্র, এই পুত্রের জন্য এত অন্যায় করছেন, পুত্ররা কি আপনার সঙ্গে যাবে? মানুষ বেহুশ হয়ে সংসারের উন্নতির জন্য কত মিথ্যে অভিনয় করছে, কত কপট ব্যবহার করছে, লাম্পটি করছে, মানুষ ঠকাচ্ছে। ভগবান বলছে, লক্ষ্মী, মানুষ কিরকম বেহুশ দেখো, তাদেরকে পাঠালাম কেন? মায়ের গর্ভে বলল কি করব, আর গিয়ে কি করছে। ও নিজে ঠকে যাচ্ছে। কিরকম? তুমি যখন মরে যাবে, তোমার সঙ্গে কোনটা যাবে? সেটাই যাবে যদি তুমি কোনদিন প্রণাম করবে। জীবনে তুমি কতগুলো দিন পেলে, আর কদিন তুমি মাথা নিচু করে সর্বশক্তিমান, সর্বকারণের কারণ ঈশ্বরকে প্রণাম করবে। এর হিসাব হবে। তোমাকে হাত দিয়েছি মা বাবাকে মারার জন্য নয়, অপরের ধন অপহরণ করার জন্য নয়, অপকার করার জন্য নয়, উপকার করার জন্য। আমার সৃষ্ট জগতের সেবা করার জন্য। হতভাগা জীব এই হাত দিয়ে হাজারো কর্ম করে, আমার সেবার সময় হলে বলে সময় নাই। দেশ থেকে দেশান্তর, গ্রাম থেকে গ্রামান্তরে মানুষ ছোটে, কিন্তু যেখানে হরি কথোদ্গীতং উচ্চারিত হয়, যেখানে জগৎ কল্যাণের জন্য পরম গুরু বসে থাকে, সেখানে যাওয়ার কথা বললে বলে সময় কথা, কাজের ফাঁক হয় না। আরে মূর্খ, জম যদি এসে যায় মাঝ রাস্তায়, অফিস যাচ্ছ তুমি, যদি বলে তোমার সময় শেষ, এবার চলো, তুমি বলতে পারবে বাড়িতে গিয়ে দেখা করি তারপরে যাব? এরকম মানুষ এক একজনকে মরতে দেখেও তবু তাদের ধ্যান ভঙ্গ হয় না যে এ বিশ্বকে কে চালাচ্ছে। যে অহংকার করুক আর পাষণ্ডী, সে নাস্তিকবাদী হোক, ঈশ্বর মানে না, তাকেও পর্যন্ত ভগবানের ইঙ্গিতেই চলতে হবে। এই জন্য পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন, হাতে তালি দিয়ে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাড়ির সবাইকে নিয়ে, সময় যদি না থাকে 5 মিনিট করো, কিন্তু করো। যদি না করো তাহলে এবারে মানব জন্ম পেয়েছো, পরের বারেও জন্ম পাবে, তবে কীট পতঙ্গ হবে, নর্দমার কৃমি কীট হবে, ইতে তোমার কি ভালো হবে? বলো চৈতন্য মহাপ্রভু কি। আস্তে আস্তে
মানব জন্ম পেয়ে যদি পশুর আচরণ করো, পরের বারে তোমাকে পশুর দলে পৌঁছে দেবে। আর যদি দেখেন, আপনারা তো জানেন, আপনাদের আর বলবো কি, এ সংসারে দেখবেন কি বিচিত্র ব্যাপার, মানুষ মানুষের পুজো করে, পারে না, পারে না, পারে না। মানুষ মানুষের পুজো করে। দেখবেন আপনাদের ক্লাবে, স্কুলে এবং বড় বড় বাড়িতে দেখবেন কত মানুষের ছবি টাঙানো আছে, ওতে মালা দেওয়া হচ্ছে, ধূপ দেওয়া হচ্ছে, জন্মদিন মৃত্যুদিন ধরা হচ্ছে। ওরা কারা? ওরা তো আপনাদেরই মতো মানুষ ছিলেন, কিন্তু কর্মের দ্বারা মহা মানবে পরিণত। এই জন্য এ আধ্যাত্মিক ভারতবর্ষ দুটো জিনিসে মহান, সেটা কি? কর্মে মহান আর ধর্মে। মহাপ্রভু চাল ডাল দিতে আসে নাই কলিকালে, সচি মায়ের ছেলে নিমাই পশ্চিম বাংলায় এবং বাঙালির ঘরে বাঙালি হয়ে ভগবান নেমে এলেন বোঝাবার তরে। সেটা কি? মানব তোমরা কারা? আমারই বংশজ, আমার অংশজ, আমি পরমাত্মা আর তোমরা হলে জীব আত্মা। আমারই অংশ তোমাদের মধ্যে, কিন্তু তোমরা এই জড় সংসার ভোগ করতে করতে মালিক বেনে গেছো, আমাকে ভুলে গেছো, তাই তোমাদের এত দুঃখের পাহাড়। তবে সন্তান খারাপ হয় মা কোনদিন নয়, সন্তান খারাপ হয় বাবা কোনদিন নয়। এই তত্ত্বের উপরে ভগবানও বলছে, তাই তোদের জন্যই করুণা করে করুণাবতীর্ণ কলৌ। হে কলির জীব, আমি তোমাদের প্রতি করুণাবশত হয়ে এসেছি হরি নামের প্রসরা নিয়ে। আর সেদিন নাই, এবার তোমাদের শুভ দিনের উদয় হোক, হাতে তালি দিয়ে প্রাণ ভরে নিতাই গৌর হরি। বলে রে বদ বদন মধুমকায় কৃষ্ণ মধুমকায় কৃষ্ণ না। বলে রে বাদ, বলে রে বাদ, মধুমকায় কৃষ্ণ না। মধুমকায় কৃষ্ণ হরি নামের প্রভাবে প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে
মায়েরা, তো আপনারা আজকে মায়ের পুজো উপলক্ষে কৃষ্ণ নাম শুনছেন। আমার ভাগ্য এত ভক্ত হরিনাম শুনছে, এটি পরম সৌভাগ্য। মহাপ্রভু একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। সে ভবিষ্যৎবাণীটা কি? মহাপ্রভু বলেছিলেন ভক্তদের, জানেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, যত শহর আছে, যত গ্রাম আছে, একদিন দেখবে যত দিন যাবে এ হরিনামের মহিমা ছড়িয়ে পড়বে। নগরে নগরে হরিনাম হবে, শহরে বাজারে গ্রামে সব জায়গায় হরিনাম হবে। তো আমরা এখন হরিনাম গাইতে গিয়ে জেলায় জেলায় ঘুরে দেখছি হরিনামের প্রসার অনেক বেড়ে গেছে। আগে কিছু একটা শ্রেণীর মানুষ হরিনাম শুনত, আর লোকেরা মনে করতেন পয়সা ছাড়া কিচ্ছু হবে না। এখন দেখা যাচ্ছে ডাক্তার, ব্যারিস্টার, চৌকিদার, মাস্টার সকলেই এখন হরিনাম শোনে। সম্মানী ব্যক্তিকে চেয়ার দিতে গেলে তারা আবার বলে, না না, চেয়ারে কি হরিনাম, চটে বসেই হরিনাম শোনে। মহাপ্রভুর কৃপা দেখুন। হ্যাঁ, মহাপ্রভুর কৃপা। তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন, একদিন নগরে নগরে, গ্রামে গ্রামে, ঘরে ঘরে, জনে জনে হরিনাম করবে, সবাই পাগল। রাধা দামোদর কি। হরের নামই মুখে বলা। কলিকালের মানুষ একদিকে দুর্ভাগা, সেটা হচ্ছে মহাপাপী অপরাধী, কলর দোষ নিধে রাজন্নস্তি ঝেক মহান গুণ। শ্রীমদ্ ভাগবত। কলিকালের মানুষ হচ্ছে পাপের খনি, অপরাধের মণি, আর ব্যভিচারী, অত্যাচারী, মিথ্যাচারী, কপটচারী। কিন্তু সেই যুগেও মহাপ্রভু বলছেন ঝেক মহান গুণ। হ্যাঁ, দোষী বটেই, অপরাধী বটে, পাপীও বটে। কিন্তু প্রশ্ন, কলিকালের মানুষ যে পাপী তার প্রমাণ কি? লোভে পাপ, পাপে মৃত্যু। এই জন্য কলিকালের সবচাইতে যেটা দুর্ভাগ্য, সেটা হচ্ছে আয়ুকাল পিঁপড়ের মতো। এই জন্ম হলো, আবার তার মৃত্যুর কথা স্মরণে চলে এলো। কলিকালের মানুষের সবচাইতে বড় দোষ বা বড় দুর্ভাগ্য হলো আয়ুকাল নাই। এ পৃথিবীতে ভোগের সামগ্রী অনেক আছে, কিন্তু ভোগ করার সময় নাই। এই জন্য কলিকালের মানুষ যে পাপী, এটি তার প্রমাণ করে। পাপ তো লোভের দ্বারা হয়। এই জন্য যারা ভোগী এ জগতে তারাই রোগী। যাদের যত বেশি ভোগ তাদেরই তো বেশি রোগ। আর কলিকালের সবচাইতে বড় রোগ হচ্ছে ভবরোগ। মানুষ বেহুশ হয়ে গিয়ে ভুলে গেছে সে অসুরের স্বভাব প্রাপ্ত হয়ে গেছে। অসুর কি করে? ওকে খেলো না খেলো দেখার দরকার নাই, আমি পেয়ে গেলাম তো বাস মিটে গেল। এরকম একটা গুণ অসুরের মধ্যে থাকে, সেটা মানুষের মধ্যে বিদ্যমান। এই জন্য মানুষ মহা অপরাধী হয়ে যায়।
এই জন্য কলিতে দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে। কিন্তু মহাপ্রভু বলছেন এই জন্য আমি অবস্থা দেখে ব্যবস্থা নিয়েছি। সেটা কি অবস্থায়? ব্যবস্থাটা কি? কলিকালের মানুষকে উদ্ধার করার জন্য মহাপ্রভু এনেছেন কি খুব সহজ সরল উপায়, সেটা হচ্ছে হরের নামই বুকে বলিব। তো বলি চৈতন্য মহাপ্রভু কি না, আমার মনে হয় একটু জোর হতে পারে, হবে কি না? সবাই মনোযোগ দিয়েছেন? আচ্ছা, রাস্তা দিয়ে অনেক লোক যাবে, অনেকের অনেক কিছু ঘটবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। সুতরাং আপনার যে লক্ষ্যপথ আপনি একটু লক্ষ্য দিয়ে রাখেন, লাভ হবে তো ক্ষতি হবে না। তো বলি চৈতন্য মহাপ্রভু কি, আমার তো মনে হয় আগের চেয়ে একটু বেড়েছে, আরো বাড়তে পারে কি না? বাড়বে বলছে, তাহলে আবার একবার নাকি? তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি একদম বলার নেই, বেড়েছে 3 বারের বেলা। এই জন্য মহাপ্রভু বললেন জীব প্রথমবারে হরিবল বলে না, তার মানে কি বলার অভ্যাস নাই। আজ থেকে শুরু করো। সেটা কি? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটু করা যাবে? সবাই করবে, আপনারাও? এ তো ভালো লাগলো। কিন্তু মহাপ্রভু বলছেন কীর্তনের সঙ্গে একটু হাতে তালি দিতে হবে। এটা কি সম্ভব হবে? হ্যাঁ, যদি হাত থাকে তালি দেন, না হলে আমি বললাম খারাপ লাগছে কি, বলে জয়। এটা কিন্তু ভালো, খারাপ না। তার মানে কি তন্ময় হয়ে গেলে কে কি বলছে আর সংসারে কে কি করছে দেখতে পায় না। প্রভু তোমার জয় হোক, গুরুদেব আপনার জয় হোক, হে প্রভু আপনার। যদি কেউ প্রভুর জয় দেবে জীবনে, কেউ যদি গুরুদেবের জয় দেবে, তাহলে তার জীবনটাই জয় জয়কার হয়ে যাবে। এই জন্য শ্রী ভগবানের অমৃত কথা যে বলবে তার জীবনটাই পূর্ণ কাম হয়। ভগবানের নাম কীর্তন আপনারা হাতে তালি দিয়ে করলেন। যদি কেউ প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করবে, এটি মহাপ্রভুর উপদেশ। না না, কোনো কাজ কর্ম বাদ দিয়ে হরিনাম করার লাগবে না। হরি হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, গুরু যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হৃদয় নম, কৃষ্ণ যাদবায়। আমার তো ভয় হচ্ছে আপনারা যখন তন্ময় হয়ে যাবেন থাকবেন না, পড়ে যাবেন। ভালো কথা হোক, যে যেখানে আছেন। হরি হরায় নম, কৃষ্ণ যাদব, বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন,
রাধে মদন মোহন। হরি হৃদয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণ। বলিয়ে হরি হর বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হৃদয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কৃষ্ণায় নমঃ। হরি হৃদয় নম কৃষ্ণ যাদবায় নম, নিতাই গৌর হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কৃষ্ণায় নমঃ। হরি হরায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নম। চৈতন্য মহাপ্রভু কি আরেকবার বলা যাবে কি? বলিয়ে নিতাই চাঁদ কি? খারাপ লাগছে কি?